যদি জীবনে কখনো এরকমের অবস্থা আমি আপনাদের সামনে এনে দিলাম যে আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার যে সামনের মানুষ আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তার মনে কি চলছে, সে আপনার নিয়ে আসলেই কি ভাবছে, শুধু এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে কত সুখে থাকুক, সে কত দুঃখে থাকুক, এই একটা অবস্থাকে জানতে সে নিজের জীবনের সমস্ত কিছু লাগিয়ে দিতে পারে যদি সে জানে যে এটা করে নিলে এটা জানতে পারবে। কারণ শুধু এই অবস্থাটা যদি কেউ জানতে পারে যে তার মনে আমার নিয়ে কি চলছে, তাহলে প্রত্যেকটা কাজ যেটা দুনিয়াতে তার রয়েছে সেগুলো সব হাসিল করে নিতে পারে। আর আপনি দেখবেন যে সেই সব মানুষগুলো যারা মনের কথা খুব সহজে বুঝতে পারে তারা আপনার থেকে অনেক এগিয়ে রয়েছে। আপনাকে লাগে যে তারা হয়তো আমার মনের ভাবনাটাকে আগেই বুঝে যাচ্ছে, আগেই বলে দিচ্ছে, আর এই সব জিনিসগুলো কোনো ম্যাজিক দিয়ে হচ্ছে না, ম্যাজিক দিয়ে হচ্ছে না। অনেক ভক্তরা আমার কাছে আসে আর বলে যে আমি কিছু এই রকমের সিদ্ধি, আমি কিছু এই রকমের লাভ চাই নিজের জীবনে, যে আপনি যে জিনিসগুলো করেছেন, আমি দেখেছি যে জিনিসগুলো আমার চোখের সামনে আপনি ঘটিত করেছেন, সেই সব জিনিসের একটা অংশ যদি আমি পারি, আমাকে শিখিয়ে দিন। তো প্রত্যেকটা জিনিস যেটা মানুষ করে আর প্রত্যেকটা জিনিস যেটা মানুষ ভাবে, এই দুটোর মধ্যে যে অনেক বড় একটা লার্নিং গ্যাপ আছে, সেটাকে যদি কোনো মানুষ আজকে বুঝে যায়, তাহলে এই প্রত্যেকটা কাজ যেটা আমি করি বা অন্য কেউ করছে সবাই করতে পারবে। কিন্তু তার জন্যে একটা নির্দিষ্ট নিয়ম এবং একটা নির্দিষ্ট ত্যাগ রয়েছে। আর যে পড়াশোনাটা পড়ানোর জন্য তোমার মাস্টার মশাই প্রত্যেক দিন একটা জিনিসের রিভিশন করেছে, তুমি শুধু 9 to 10 বা 10 to 11 ক্লাসে পড়ার সময় শুধু ওই 6 মাস পড়ে সেই জিনিসটা অর্জন করতে পারো না। তার জন্য তোমাকেও সেই রকমের সময় দিতে হবে। যে সময় দিয়েছে সে সব পেরেছে। আর যে সময় না দিয়ে বলবে টাকা দেব, আমি কিছু টাকা দিয়ে দিই, আমি কিছু অন্য জিনিস দিয়ে দিই, কিন্তু আমি সময় দিতে পারবো না, যে সাধনাতে সময় দেয়নি সে কোনো জিনিস পাবে না। হ্যাঁ, নিশ্চিতরূপে মার্গদর্শন, গুরুর প্রয়োজন আছে যে তোমাকে সেই পথে নিয়ে যাবে। বিনা গুরু ছাড়া সেটা সম্ভব নয়। কিন্তু সেই জিনিসকে পাওয়ার জন্য সেই রকমের সঠিক গুরু চাই, যে তোমাকে সেই পথ নিয়ে যেতে পারবে। তার জন্য তার কাছে মাথা ঠুকতে হবে, তার জন্য তার কাছে প্রত্যেক দিন বসে থাকতে হবে, তার জন্য তার কাছে ঝড় হোক বৃষ্টি হোক তার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। আনকন্ডিশনাল লাভের কথা শুনেছ নিজের পার্টনারের প্রতি? আনকন্ডিশনাল শ্রদ্ধা রাখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন যার উত্তর তুমি পাচ্ছ না, সেই প্রশ্নগুলো উত্তর যদি সেখানেও না পাও, তাহলেও চুপ থাকতে হবে। তোমার গুরু তোমাকে শুধু দেখে না, তোমার মনের প্রত্যেকটা অবস্থাকে আকলন করে, যে তোমার মধ্যে ধৈর্য কতটুকু নেই, তুমি কতটা কঠিন পরিস্থিতিতে নিজেকে সহজ রাখতে পারবে। কোনো একটা শক্তি পাওয়ার আগে যে তোমাকে দিচ্ছে, সে তোমার ক্ষমতাটাকে যাচাই করে। তো সেই অবস্থাতক্য যদি তুমি পৌঁছাতে পারো, তো নিশ্চিতরূপে কিছু মানুষকে পেয়েছে, কিছু মানুষকে দিয়েছে, তুমিও পেতে পারো। কিন্তু তার জন্য তোমাকে সেই রকমের অবস্থার জন্য তৈরি হতে হবে। তুমি একটা ওয়ান ফাইন মর্নিং উঠে নিয়ে বলবে যে আমার সব কিছু অর্জন হয়ে যাক, সেটা সম্ভব নয়। বাবা লোকনাথ বলছেন যে এটা দীর্ঘ সময়ের অভ্যেস, এটা একটা যাত্রা, এটা একটা পথ। যে পথে যে হাঁটবে সেই বুঝতে পারবে যে এর স্বাদ কি। দূর থেকে দেখতে গেলে এটা তো অলৌকিক লাগবে, কিন্তু এই অলৌকিক জিনিস যেটা তুমি দেখছো, এই লৌকিক জগৎ থেকে পার হয়ে সেটা পাওয়া যাচ্ছে। এই ধরাধামে চলেই বাবা লোকনাথ সব সব জিনিসগুলো নিলেন, বাইরের থেকে তো কোনো জিনিস আসেনি। তো এই ধরাধামেই সব কিছু রয়েছে, এই পৃথিবীর থেকে সব কিছু পাওয়া যায়, এখনও রয়েছে। কিন্তু তার জন্য সেই আত্মচিন্তে যে রকমের মনোভাবের প্রয়োজন আছে, যে রকমের ধৈর্যের প্রয়োজন আছে, যে রকমের মনকে একাগ্রচিত্ত করার প্রয়োজন আছে, সেই রকমের অবস্থাটা প্রথমে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে অন্যান্য গল্প শুরু হয়। কিন্তু আজকে ছেলেমেয়েরা কি বলে যে প্রথমে অন্যান্য গল্পটা দেখি। আপনাকে এটা সিনেমা দেখানো হচ্ছে, সিনেমাটা খুব নাম, যে খুব ভালো চলছে সিনেমাটা। আপনি সিনেমা হলে গেলেন এবং বললেন যে ঠিক আছে, সিনেমাটা তো 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, আমাকে একটু শেষটুকুনি দেখিয়ে দিন না যে কি হচ্ছে। তাহলে
সেই যে মোমেন্ট অফ যে ইন্টেন্সিটি, কখনো চোখে জল পড়ছে, কখনো তুমি হাসছো, কখনো তুমি ইমোশন হয়ে যাচ্ছ, কখন তোমাকে লাগছে যে এটা বড় সার্থক কথা বললো, তো এই যে গোটা ফেজটা, এটা তুমি বুঝতে পারবে না। যখন তুমি এটা বুঝতে পারবে না, তখন ইনটা দেখেও তোমাকে কিছু মনে হবে না, কারণ তুমি জানোই না যে পাত্র যে রয়েছে, যে অ্যাক্ট করছে, এটা ওর বাবা না এটা ওর মা, বা এই যে তিনজন রয়েছে এখন ফাইনাল সিনে, সারা সিনেমাটাতে কি তারাই ছিল? হয়তো কোনো সিনেমার কোনো অংশে তার কোনো একটা প্রিয় মানুষের হত্যা হয়েছে, কেউ মৃত্যু হয়েছে, কেউ ছেড়ে চলে গেছে, এই সব জিনিসগুলোর ভ্যালু তো তুমি বুঝলে না। তার জন্য যেরকম একটা সিনেমা দেখার জন্য 3 ঘন্টা তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হয়, তার সব রকমের স্বাদ নেওয়ার জন্য, তারপরে তুমি বেরিয়ে এসে বলো যে সেই সিনটা দারুণ করেছিল অ্যাক্টরটা। বুঝতে পারছো? তো এই পথে তুমি কখন কি পেয়ে যাবে বলা বড় মুশকিল। তো তুমি শুধু অন্তটা চাও, সেটা হবে না, তোমাকে যাত্রাতে যেতে হবে, বাবা এটাই বলছেন। আর কোন রকমের কোনো সহায়তা লাগবে, কোনো রকমের কোনো এরকমের পথে তুমি রয়েছো যেখানে তোমাকে লাগছে যে না, এবার আমাকে কোনো জিনিস হাসিল করতে হবে, কোনো জিনিস সত্যি আমাকে বুঝতে হবে, বাবার কাছে শরণাগত হতে হবে, তো প্রত্যেক শুক্রবারে পুজোর ব্যবস্থা রয়েছে। তোমার নাম দিয়ে তুমি যেরকম চাইছো সেরকমভাবে সেই ব্যবস্থাতে তুমি করতে পারো। কিন্তু যদি শুক্রবারে ভিডিওটি দেখছো তাহলে লাভ নেই, তুমি মঙ্গলবারে বা বুধবারে যোগাযোগ করবে। আর যদি শুক্রবারে করছো তো আগামী শুক্রবারে তুমি ডেট পাবে, যেখানে তোমার বিভিন্ন রকমের সমস্যা, যেটা তুমি মনে বুঝতে পারছো যে এটা আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, কিছু এরকমের ঘটনা যেটা তুমি বুঝতে পারছো না, সেগুলো নিয়ে তুমি আসতে পারো। বাবার কৃপাতে অবশ্যই মঙ্গল হবে।